খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরবের ঢেউ শত বছরের বেশি সময় ধরে নৌপথের ব্যবসার অন্যতম রুট। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দক্ষিণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বড়বাজার। ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠা এই বাজার এখন আরও প্রশস্ত হয়েছে, বেড়েছে পরিধি। খরচ কম হওয়ায় এখনও খুলনার বড়বাজার থেকে নদীপথে বিভিন্ন এলাকায় পণ্য আনা নেওয়া হয়। মালবাহী ট্রলার ভেড়ার জন্য নির্ধারিত রয়েছে কয়েকটি নৌঘাট। সবথেকে বেশি মালামাল বহন করা হয় তুলাপট্টি ঘাট থেকে। শুক্রবার বাদে সপ্তাহের 6 দিনই এই ঘাট ব্যবহার করেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। তবে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত তুলাপট্টি ঘাট যেন ভাগাড়ে পরিণত হয়েছে। ছোট্ট একটি পল্টনে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। হাজার হাজার লেবাররা ওঠানামা করে, শ্রমিকরা বস্তা নিয়ে উঠতে পারতেছে না, সিঁড়ি ভেঙে গেছে। এইটা সিটি কর্পোরেশনের ঘাট। শ্রমিক মল্ল, বাঁচলো বা হাত বাংলো, পাও বাংলো, ওগুলো তাকে দেখার দরকার নাই, ট্রলার ভেললেই টাকা নিয়ে যায়। শত বছরের রকেট ঘাট পরিচর্যার অভাবে এখন বন্ধ। এখানে পড়ে আছে পুরনো একটি পল্টন। বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রিত 4 থেকে 7 নম্বর ঘাট ভাঙনের কারণে আগের তুলনায় কমেছে পণ্য খালাস। খুলনায় নদীকেন্দ্রিক ঘাটগুলোর এমন বেহাল অবস্থার কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ীরা। এখানে প্রতিনিয়তই শ্রমিকদের সাথে ঘটছে নানা রকম দুর্ঘটনা। এসব কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন অনেকেই। প্রতিটি ঘাট থেকে টোল আদায় করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সংস্কার। আমাকে 100 কেজির বস্তা নিয়ে ওঠা লাগে। যদি এই ঘাটটা ভাঙায় যদি পল্টন থাকতো তাহলে আমাকে অনেক সুবিধা হইতো। আমরা তো কাজ কাম ঠিকমতো করতেও পারি না, তারপর যাদের কাছে বলি কেউ আমাদের কথা শোনে না। পণ্য পরিবহনের পাশাপাশি বেশিরভাগ ঘাট দিয়ে যাত্রী পারাপার হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রূপসা ঘাট। একসময় এটি নিয়ন্ত্রণ করত খুলনা সিটি কর্পোরেশন। এখন তা আদালতের নির্দেশে নিয়ন্ত্রণ করছে বিআইডব্লিউটিএ। জরাজীর্ণ পল্টনে ঘটছে দুর্ঘটনা। জেলখানা ও কালীবাড়ি ঘাটের অবস্থাও বেহাল। আমাদের যে ঘাট, এই ঘাট এখন বর্তমানে চলে না। এই ঘাট অনেক দিনের পুরনো পন্টল। দীর্ঘদিন ধরে আমরা ট্রলার চালিয়ে আসি, প্রায় 30-40-45 বছর ধরে। কিন্তু আমাদের এখানে যে আসে সেই শুধু ফায়দা লোডে। আমাদের এই পন্টলও বড় করে না, পন্টল আমাদের লম্বা চওড়া করা উচিত। সাধারণ জনগণের এমন সমস্যা যে একটা ট্রাক আসলে এখানে যখন ফেরিতে গাড়ি উঠে লোকজন নামতে পারে। 14 আগস্টের আগ পর্যন্ত রূপসা খেয়াঘাটের রাজস্ব নিত সিটি কর্পোরেশন। গেল 2 অর্থ বছরে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই সংস্কারের উদ্যোগ। এছাড়াও জুতাপট্টি ও কাচারিঘাট থেকে প্রতি মাসে প্রায় 60,000 টাকা রাজস্ব আদায় করে কর্পোরেশন। এর মধ্যে শুধু তুলাপট্টি ঘাটে সম্প্রতি একটি পল্টন স্থাপন করেছে কর্পোরেশন। বড়বাজারের 2টি ঘাট আমাদের নিয়ন্ত্রণে আছে। একটা হচ্ছে নড়াইল কাছারি ঘাট, যেটাকে ডাবঘাট হিসেবে চিহ্নিত করা আছে, আর একটি হচ্ছে জুতাপট্টি ঘাট। যথাযথভাবে একেবারে নতুন পন্টুন, এবং পন্টুনগুলো আমরা মেরামত না পরিবর্তন করে নতুন পল্টন দিয়েছি। স্থায়ী সমাধানের জন্য আমরা ওখানে আবার নতুন করে টেন্ডার আহ্বান করে ওটার যে কার্যক্রম যেগুলো থাকে সেগুলোকে আমরা করে দিয়ে থাকি। বিশেষ করে সিটি কর্পোরেশন পরিচালিত যে ঘাটগুলো থাকে সেগুলোর অবস্থা ভালো। গেল আগস্টে আদালতের নির্দেশে রূপসা খেয়াঘাট নিয়ন্ত্রণ পায় বিআইডব্লিউটিএ। কর্মকর্তা জানান, চলতি মাসেই নতুন পল্টন দেওয়া সহ রূপসা ঘাটের উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা কিছু সংস্কার কাজ করেছি, আর আমরা আশা করছি ইনশাল্লাহ এই মাসের 25 তারিখের মধ্যেই আমরা এই 2 ঘাটে 2টি নতুন পন্টন স্থাপন করব, এবং তখন আমার মনে হয় ওই রূপসা ঘাটের যে যাত্রী পারাপারের যে দুর্ভোগ সেটা লাঘব হবে বলে আশা করছি। বর্তমানে খুলনা সিটিতে 28টি ঘাট রয়েছে, যার মধ্যে 2টি সিটি কর্পোরেশন, 13টি বিআইডব্লিউটিএ, 8টি জেলা পরিষদ, 5টি ঘাট চলছে ব্যক্তি মালিকানায়। রামিম চৌধুরী, এখন খুলনা।